এক গ্রামে নদীর পাড়ে একটি শিব মন্দির ছিল। ওই মন্দিরেরই আশ্রমে মন্দিরের পূজারী থাকতেন আর মন্দিরের দেখাশোনা করতেন। পূজারী রোজ সকালে শিবের পূজা অর্চনা করতেন আর তারপর ভিক্ষা করতে বেরিয়ে যেতেন, আর সন্ধেবেলা উনি ফিরে আসতেন। আর এইভাবে উনি ওনার প্রয়োজনের অতিরিক্ত চাল জোগাড় করে ফেলতেন, আর নিজের যেটুকু প্রয়োজন সেটা রেখে যা কিছু বেঁচে যেত সেটা একটা বাটিতে নিয়ে গরিব মজুরদের বিলি করে দিতেন। আর তারা এই অন্নের বদলে মন্দির পরিষ্কার এবং মন্দির সাজিয়ে দিত। ওই মন্দিরে একটা ইঁদুরও একটা গর্তে থাকত, আর প্রতিদিন বাসনের থেকে কিছু না কিছু আনাজ চুরি করত। একদিন পূজারী ওই ইঁদুরটাকে আনাজ চুরি করতে দেখে ফেলল, আর সেই কথাটা এক মজুর রামুকে বলল। রামু, দেখো, এই ইঁদুরটা এই থালা থেকে সবসময় কিছু না কিছু চুরি করে নেয়। একে থামানোর জন্য আমাদের কিছু করতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা যদি ওই বাসনটাকে কোনো উঁচু জায়গায় রাখি তাহলে ইঁদুর আর ওখানে উঠতে পারবে না। হ্যাঁ রামু, তাহলে দড়ি নিয়ে এসে এই মন্দিরের ছাদের সঙ্গে বেঁধে একটা মাচা বানিয়ে নাও। রামু কিছু দড়ি জোগাড় করে ছাদ থেকে একটা শিকে বানিয়ে পূজারীকে বলল, পুরোহিত মশাই, শিকে তৈরি হয়ে গেছে, আপনি এবার অন্যের বাসন এখানে রেখে দিন, ইঁদুর এখান পর্যন্ত উঠতে পারবে না। পূজারী ওই শিকের ওপর অন্যের ওই বাসনটা রেখে ওখান থেকে চলে গেলেন। আর পরের দিন যখন উনি ওই বাসনটা দেখলেন তখন দেখলেন যে ওতে অন্ন কম আছে। তখন উনি বুঝতে পারলেন যে ইঁদুরটা এখান থেকেও অন্ন চুরি করেছে। তখন উনি রামুকে বললেন, বেটা, ইঁদুর তো এখান থেকেও খাবার চুরি করে নিয়েছে, তুমি অন্য কোনো উপায় ভাবো যা করে ইঁদুর এখান থেকে চিরদিনের জন্য চলে যায় আর খাবারও বেঁচে যাবে। আচ্ছা, আমরা তো ওকে মেরেও ফেলতে পারি। আমরা এমন অপরাধ করতে পারি না, কারুর প্রাণ নিতে পারি না। কিন্তু পুরোহিত মশাই, আমরা ওকে মেরে তাড়িয়ে তো দিতে পারি। মারের ভয়ে ইঁদুরটার কখনোই এখানে ফিরে আসবে না। ইঁদুরটাকে মেরে তাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুরোহিত মশাই পরের দিন একটা বড় লাঠি নিয়ে ইঁদুরের অপেক্ষায় রইলেন। তখনই এক ভিক্ষুক মন্দিরে এসে পূজারীকে ডাক দিলেন, কিন্তু পূজারীর মন ছিল অন্যদিকে। পূজারী তো ইঁদুরটাকে মেরে তাড়ানোর পরিকল্পনা করছিল। পুরোহিত ভিক্ষুকের সাথে দেখা করলেন না। ভিক্ষুক এটাকে নিজের অপমান ভেবে রেগে গিয়ে বললেন, আমি আর কোনোদিন আপনার এই মন্দিরে পা রাখবো না, কারণ আমার মনে হচ্ছে যে আপনি আমার সাথে দেখা করার বদলে অন্যান্য কাজ নিয়ে আপনি বেশি ব্যস্ত। রেগে যাবেন না ভিক্ষুক মহারাজ, আসলে আমি একটা ইঁদুরকে নিয়ে সমস্যায় রয়েছি। তখন পুরোহিত ওই ইঁদুর নিয়ে সব সমস্যার কথা ভিক্ষুককে জানালেন এবং জানালেন যে কিভাবে বিভিন্ন উপায়ে ইঁদুরটা অন্ন চুরি করে। এই ইঁদুর যে কোনো বিড়াল বা কুকুরকে হারাতেই পারে। কথা যদি আমার থালা অবধি পৌঁছানোরই হয় তাহলে তো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই ইঁদুর প্রত্যেকবারই কোনো না কোনো উপায়ে খাবার চুরি করেই নেয়। ভিক্ষুক পুরোহিতের সমস্যার কথা বুঝতে পারলেন আর বললেন, একটা ইঁদুরের এত শক্তি, এত আত্মবিশ্বাস আর চঞ্চলতার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আমার দৃঢ় বিশ্বাস এ অবশ্যই প্রচুর অন্ন জমা করে রেখেছে, আর ঠিক সেই কারণেই ও নিজেকে অনেকটাই বড় মনে করছে, আর এই জন্যেই ও অত উপর পর্যন্ত লাফাতে পারছে, কারণ ইঁদুরটা জানে যে ওর কাছে হারানোর মতো কিছুই নেই, এই জন্যেও কাউকে ভয় পায় না। এইভাবে পুরোহিত আর ভিক্ষুক আলোচনা করতে থাকে যে যদি ওরা ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছতে সফল হয় তাহলে ওরা ইঁদুরের শস্য ভাণ্ডারেরও সন্ধান পেয়ে যাবে। ওরা সিদ্ধান্ত নিল যে পরের দিন ওরা ইঁদুরকে ধাওয়া করে ওর গর্ত পর্যন্ত পৌঁছে যাবে। পরের দিন ওরা ইঁদুরের অপেক্ষায় থাকে, কিন্তু ইঁদুরটা পুরোহিতের হাতে লাঠিটা দেখে ফেলে আর সকলের চোখের আড়াল দিয়ে অন্য রাস্তা দিয়ে ও অন্ন নিয়ে চলে যায়। পূজারীরা ওকে দেখতেও পায় না। তখনই ভিক্ষুকের চোখ পড়ে ইঁদুরটার ওপর, যেটা তখন পালাচ্ছিল, আর ও তখন বলল, দেখো দেখো, ওই যে ইঁদুরটা খাবার নিয়ে চলে যাচ্ছে। রামু ওর পেছনে দৌড়তে লাগে, কিন্তু ওকে ধরতে পারে না।
কিছুক্ষণের মধ্যেই ইঁদুরটা চোখের আড়ালে চলে যায়। এইভাবেই পরের দিন ওই ইঁদুরটাকে ধরার জন্যে পরিকল্পনা করে আলাদা আলাদা এক এক জায়গায় দাঁড়িয়ে থাকে যে ইঁদুরটা কখন আসবে। তারপর ইঁদুরটাকে দেখতে পেয়ে ওকে ধাওয়া করে ইঁদুরের গর্তের কাছে পৌঁছে যায়। যখন ওরা ইঁদুরের গর্তের জায়গাটা ভাঙে তখন দেখতে পায় যে ইঁদুরটা আনাজের একটা বিশাল ভাণ্ডার তৈরি করেছে। তখনই পুরোহিত ওই সমস্ত চুরি করা অন্ন ও আনাজ একত্র করে মন্দিরে নিয়ে চলে আসে। ইঁদুর যখন নিজের গর্তে ফেরে তখন ওখানে কিছু নেই দেখে খুবই দুঃখী হয়ে পড়ে। এই দুঃখে ওর সমস্ত আত্মবিশ্বাস চলে যায়, কারণ এখন ওর কাছে খাওয়ার মতো কিছুই নেই। তাও সিদ্ধান্ত নিল যে ও আবার আনাজ চুরি করবে। কিন্তু ও যখন বাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, বাসনের কাছে পৌঁছানোর আগেই ও ধড়াম করে নিচে পড়ে গেল। তখন ও বুঝতে পারল যে ওর কাছে এখন না আছে শক্তি আর না আছে আত্মবিশ্বাস। ঠিক সেই সময় ভিক্ষুক লাঠি দিয়ে ওকে মারতে লাগলো। কোনোভাবে ইঁদুরটা নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে গেল আর কোনো দিনও ও মন্দিরে ফিরল না। শিক্ষা: নিজের কাছে যদি পুঁজি থাকে তাহলে নিজের মধ্যে অদ্ভুত শক্তি ও আত্মবিশ্বাস আসে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদের শেয়ারও অবশ্যই করুন।